জনতা, দেশপ্রেমিক সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে এক হয়ে এই ফ্যাসিস্ট পরিত্যক্ত আওয়ামী লীগ সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন সেই আন্দোলনের প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব বিশিষ্ট জননেতা জনাব মাওলানা গাজী আতাউর রহমান সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী বন্ধুগণ, আপনারা জানেন সরকার ক্ষমতায় এসে শপথ গ্রহণ শেষ করার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে গিয়ে একটি চুক্তি করে এসেছেন। দেশ বিরোধী, দেশ বিক্রির এই চুক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কর্মসূচি ঘোষণা করেছেন। তার অংশ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছে। এই চুক্তিতে কি আছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপে কোনো বাজার নাই, সেখানে গাড়ি আসা যাওয়া করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার লজ্জা লাগে না? ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা দেন, সেইখানে তো ভোটও ডাকাতি হয় না, তাইলে সেই কথা বলেন না কেন? সেইখানে তো সন্ত্রাসী দিয়ে চাঁদাবাজি হয় না, সেইখানে তো ঘুষ কেলেঙ্কারি হয় না। আপনার ছোট্ট ছায়ায় ঘুষের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে ঘুষখোরদেরকে, দুর্নীতিবাজদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইউরোপে তো সেই কাজটা হয় না। আপনি কোন মুখে ইউরোপের সাথে তুলনা দেন? আপনার লজ্জা না করলেও বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত। জাতীয় বন্ধুগণ, এই ট্রানজিটের নামে যে করিডোর দিয়েছে, এতে বাংলাদেশের কোনো অধিকার নাই। ক্ষমতায় চেন তেন ভাবে টিকে থাকার জন্য, বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন। ভারত কি করেছে? এই চুক্তির পরপরেই তিস্তা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ডুবিয়ে মারছে। আজকে সিলেট, কুড়িগ্রাম সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মুখে পানি আসে, কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না, আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি। এটা আপনি চোখে কেন দেখেন না? এটা আমাদের বুঝে আসে না। আপনি কারা বন্ধ করে রেখেছেন, কবে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই। আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে, ব্যাংক লুটেরা দখল করে নিয়েছে। ব্যাংকগুলো এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছে। আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে, আমাদের সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। এই অবস্থার পরিবর্তন করতে হবে। স্বাগত উপস্থিতি। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সভাপতি সংগ্রামী জননেতা জনাব আলহাজ হাফেজ জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন্দ্র ঘোষিত আজকে সারা দেশব্যাপী এই বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে ঢাকা জেলা দক্ষিণের আজকে এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশের মহতারাম প্রধান অতিথি উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, দেশপ্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুগণ। আজকে আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চাচ্ছে এই সরকার। আজকে আমরা কি দেখছি? বিগত দিনে ট্রানজিট নিয়ে কথা হয়েছে, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা হয়েছে, কিন্তু এখন সেগুলি তো কোনোদিন এই দেশের জনগণ মানে নাই এবং হতে দেয় নাই। কিন্তু তার চেয়ে বড় এখন করিডোর দিয়েছে। করিডোর কি?
করিডোর এই বাংলাদেশের বুক চিরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ট্রেন চলে যাবে তার দেশে, বাংলাদেশের কিছু করার থাকবে না। তারা কোনো ভ্যাট ট্যাক্স কিছুই পাবে না, কোনো বেনিফিট পাবে না, কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে। তা এখানে কথা থেকে যায়, যদি তারা অবৈধ কোনো মাল অস্ত্র এই দেশ দিয়ে বহন করে, কোন গোষ্ঠীর দ্বারা যদি সেটা লুণ্ঠন হয়, তখন কি করবে ভারত? বলবে এখানে আমার অস্ত্র এবং আমার মালামাল লুণ্ঠন হয়েছে, তখন তারা সেখানে আর্মি পাঠাবে। কাজী আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? কাজী এই কালো চুক্তি, এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না, ইসলামী আন্দোলন মানে না, মানবে না ইনশাআল্লাহ। কাজী কখনোই আমাদের তাজা রক্ত থাকা পর্যন্ত এই দেশে ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে। আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা। কাজেই আমরা এই সরকারের অবৈধ এই অন্যায় চুক্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এরা বাতিলের দাবিতে আজকে এই এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোহতারাম প্রধান অতিথির আলোচনা বক্তব্যের পরেই আমাদের মিছিল যাবে। সকলেই মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন